Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. Dear learners, আমরা আমাদের কথোপকথনের মধ্যে কোনো কিছু করতে ইচ্ছে করছে অথবা কোনো কিছু করতে ইচ্ছে করছিল এমন ধরনের বাক্য প্রায় বলে থাকি। যেমন ধরুন, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তার গল্পের বই পড়তে ইচ্ছে করছিল, আমার সারাদিন ঘুরতে ইচ্ছে করছে, তার ফুটবল খেলতে ইচ্ছে করছিল, তাদের খোলা মাঠে হাঁটতে ইচ্ছে করছে। আজ আমরা শিখব ইচ্ছে করছে অথবা ইচ্ছে করছিল এই কথাগুলি দিয়ে ইংরেজিতে বাক্য গঠন করার সহজ পদ্ধতি। এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে: প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ফিল লাইক বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে, তারপরে আদার্স ওয়ার্ডগুলি বসবে। চলুন সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই উদাহরণের মাধ্যমে। তার আগে এই চ্যানেলের সকল ফ্যামিলি মেম্বারদের স্পেশাল থ্যাঙ্কস। আর আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। বাক্যের মধ্যে ইচ্ছে করছে এই কথাটি থাকলে সাবজেক্টের পর ফিল লাইক, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে। তাই এই বাক্যে আয়ের পর ফিল লাইক ইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসানো হয়েছে। তার ফুটবল খেলতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক প্লেয়িং ফুটবল। বাক্যের মধ্যে ইচ্ছে করছে এই কথাটি থাকলে সাবজেক্ট যদি হি অথবা কোনো নাম হয় তাহলে সাবজেক্টের পর ফিল এর সঙ্গে এস যুক্ত করে বসাতে হবে। এই বাক্যে সাবজেক্ট হি, তাই ফিল এর সঙ্গে এস যুক্ত করে বসানো হয়েছে। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং বিরিয়ানি। বাক্যের মধ্যে ইচ্ছে করছে না এই কথাটি থাকলে সাবজেক্টের পর ডোন্ট অথবা ডাজন্ট ফিল লাইক, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে। সাবজেক্ট হি অথবা কোনো নাম হলে সাবজেক্টের পর ডাজন্ট বসবে আর বাকি সব ক্ষেত্রে ডোন্ট বসবে। এই বাক্যে সাবজেক্ট আই, তাই আয়ের পর ডোন্ট বসানো হয়েছে। তার ফুটবল খেলতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক প্লেয়িং ফুটবল। এই বাক্যে সাবজেক্ট হি, তাই হির পর ডাজন্ট বসানো হয়েছে। আমার লিখতে ইচ্ছে করছিল, আই ফেল্ট লাইক রাইটিং। বাক্যের মধ্যে ইচ্ছে করছিল এই কথাটি থাকলে সাবজেক্টের পর ফেল্ট লাইক, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে। তাই এই বাক্যে আয়ের পর ফেল্ট বসানো হয়েছে। আমার লিখতে ইচ্ছে করছিল না, আই ডিডন্ট ফিল লাইক রাইটিং। বাক্যের মধ্যে ইচ্ছে করছিল না এই কথাটি থাকলে সাবজেক্টের পর ডিডন্ট ফিল লাইক, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে। তাই এই বাক্যে আয়ের পর ডিডন্ট ফিল লাইক বসানো হয়েছে। Here are some more examples for speaking practice. Please so watch the video till the end. আমার গল্পের বই পড়তে ইচ্ছে করছে, I feel like reading story books. তাদের খোলা মাঠে হাঁটতে ইচ্ছে করছে, They feel like walking in an open field. আমার সারাদিন ঘুরতে ইচ্ছে করছে, I feel like traveling the whole day. বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে তার ইচ্ছে করছে না, He doesn't feel like gossiping with his friends. তাদের নাচতে ইচ্ছে করছে না, They don't feel like dancing. আমাদের ঘুমাতে ইচ্ছে করছিল, We felt like sleeping. তার ফুটবল খেলতে ইচ্ছে করছিল, He felt like playing football. এই সেন্টেন্সটি আপনাদের জন্য। এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।